তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটা কিন্তু আমি এক ক্লিকে এরকম এডিটিং করে ফেলেছি। এখানে পিকচার ট্যাব দিয়ে কিন্তু আমি এরকম সুন্দর এডিটিংটা করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আগে ফটোটা এরকম ছিল আর এখন ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারা এরকম সুন্দর এডিটিং কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো গাইস সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করবেন। ঠিক আছে, প্লে স্টোর সিম্পলি সার্চ করবেন পিকচার, খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করে নিয়েছি। তো এবার আপনারা ফটোটা চুজ করার পর সিম্পলি কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে রিটাচ দেখতে পাচ্ছেন, তো রিটাচে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এখান থেকে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন। ঠিক আছে, তো এই যে স্ক্রিন টোন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে যে কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সাদা কালারটা চুজ করে নেবেন। তো এই যে আমি সাদা কালারটা চুজ করলাম। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাইডে অটো চলে এসেছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের দেখতে পারবেন স্ক্রিনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে আপনারা ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে 70-75% রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে মেকআপ দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে L001 এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20-25% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 20% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর আপনারা এখানে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পারবেন গাইস আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় একটু এডিট হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি আবার টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলস দেখতে পাচ্ছেন, টুলসে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে সুইচ দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা আপনাদের ফটোটা 2 ফিঙ্গার দিয়ে জুম করবেন আর আপনাদের চুলটাকে এইভাবে উপরের দিকে ফুলিয়ে নেবেন। ঠিক আছে, দেখতে পারবেন উপর দিকে টানলে কিন্তু আপনাদের চুলটা কিন্তু ফুলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে যে জায়গায় আপনাদের মনে হচ্ছে যে আমাদের চুলটা একটু বাড়াতে হবে, তো সেই জায়গায় কিন্তু এইভাবে উপর দিকে টেনে নেবেন আর চুলটা কিন্তু একটু ফুলে যাবে। তো আমি এখানে এই কাজটা করে নিচ্ছি। অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু ইফেক্ট শো করবে। তো আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন ব্লার, তো সিম্পলি ব্লারে ক্লিক করে এখানে বিজি ব্লার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর মতন হয়ে যাবে। ঠিক আছে, পিছনে কিন্তু পুরো ব্লার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর মতন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর হয়ে গেছে। তো এখানে কিন্তু বেশি ডিএসএলআর হয়ে গেছে। তো আমরা এটাকে একটু কমাবো। তো সেটা করার জন্য এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে প্রথমটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা একটু কমিয়ে দেবেন, এখানে 6% বা 7% আশেপাশে রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর গাইস আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলস দেখতে পারবেন, টুলসে ক্লিক করে দেবেন। তারপরে যে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হাইলাইট করতে হবে। তো সেটা করার জন্য সিম্পলি এখান থেকে আপনারা স্যাচুরেশন দেখতে পারবেন, স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তো স্যাচুরেশনটাকে আপনারা এখানে প্লাস করে দেবেন, এখানে 100% প্লাস করে দিলেই হবে। তো তারপরে যে হিউ দেখতে পাচ্ছেন, হিউতে ক্লিক করবেন। তো এখান থেকে হিউটাকে আপনারা একটু মাইনাসও করতে পারেন, এছাড়া কিন্তু প্লাস করতে পারেন। তো আমি এখানে 7% মাইনাস করে দিচ্ছি। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটিকে ক্লিক করে অবশ্যই কিন্তু ক্লিয়ারিটিটাকে আপনারা 75% রাখবেন। তো তারপর কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো একইভাবে কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 30% আশেপাশে রাখবেন। তো তারপর উপরে ইরেজার অপশন দেখতে পারবেন, ইরেজার অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে ইনভার্ট, তো ইনভার্টে ক্লিক করে এখানে ব্রাশের আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে হার্ডনেসটাকে 100% করবেন আর সাইজটাকে আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী কিন্তু সেট করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে করে নেবেন, তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে আবার টিকমার্ক এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আপনাদের নেক্সট আরেকটা কিন্তু কাজ করতে হবে। তো সেটা করার জন্য আপনারা এই টুলসে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন এআই রিপ্লেস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সাইজ চলে এসেছে। তো এখান থেকে আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী কিন্তু এখানে সেট করে নেবেন, এখানে 50% বা 55% সেট করে নেবেন। তো তারপরে এখানে আপনারা পুরো আপনাদের ড্রেসটাকে কিন্তু হাইড করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরো আমি যেভাবে করছি আপনারা কিন্তু পুরো ড্রেসটাকে হাইড করে নেবেন। তো নিখুঁতভাবে কাজটা করবেন, তো দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করব। তো সেটা করার জন্য এই যে কিন্তু আমরা ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারাও কিন্তু এভাবে ব্রাশ করে নেবেন।
অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি কি করবেন, এই যে রিপ্লেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটা ড্যাশবোর্ড অন হয়ে যাবে। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু একটা লিখতে হবে। তো এখানে আপনারা যে জিনিসটাই লিখবেন, মানে ড্রেসের মাধ্যমে আপনারা যে ড্রেসটাই চান, তো সেটা কিন্তু একবার লিখলেই কিন্তু সেরকম ড্রেস দিয়ে দেবে। তো আমি এখানে একটা লেখা পেস্ট করে দিচ্ছি। তো এখানে গাইস আমি লিখে দিলাম ডেনিম জ্যাকেট, ঠিক আছে। তো আপনারা এটা লিখে দেবেন। তো এটা লেখার পর কি করবেন, এই যে জেনারেট ইমেজ দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এছাড়াও কিন্তু আপনারা অন্য কিছু লিখতে পারেন। তো আমি কিন্তু এটা লিখেছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপরে এরকম কিন্তু প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন আপনাদের এই লেখা অনুযায়ী কিন্তু অনেকগুলো ড্রেস আপনাদের ফটোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুটো ফটো কিন্তু তৈরি করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো আপনাদেরও কিন্তু এরকম হয়ে যাবে। তো তারপর কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু ফটো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এবার আপনাদের এই দুটো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্ট, তো এখানে ক্লিক করার পর কিন্তু আরও কিন্তু দুটো দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে আনলিমিটেড কিন্তু ফটো কিন্তু দেখতে পারেন যে আপনাদের কোনটা ভালো লাগে। তো সেই অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আরও দুটো দিয়ে দিয়েছে। তো আপনাদের ইচ্ছা মতন একটা ফটোতে আপনারা ক্লিক করবেন। তো আমি এই যে প্রথম একটাতে ক্লিক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে গেল। তো আপনাদের এটা হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। তো আমরা এবার ডাইরেক্ট এই ফটোটাকে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এবার গাইস আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো লাইটরুম দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য লাইটরুম অ্যাপটা ওপেন করছি। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে লাইটরুমে কিন্তু ওই পিসেটটা নিয়ে আসবেন। তো আমি এখানে লাইটরুমে ওই পিসেটটা নিয়ে আসছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিসেটটা নিয়ে এসেছি। তো আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পিসেটটাই দিয়ে দেবো। তো আপনারা পিসেটটা আনার পর সিম্পলি কি করবেন, এই যে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিংয়ে ক্লিক করে এই যে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের এই পিসেটটার কপি হয়ে গেল। তো এবার আপনারা এই যে উপরে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে নিলাম, এক ক্লিকে কিন্তু এখানে ফটোটা চলে আসলো। তো আপনারা চুজ করার পর এরকম কিন্তু ইন্টারফেস চলে যাবে, কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর কি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে পেজ সেটিং, তো পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসে কিন্তু এখানে ইফেক্টটা পড়ে গেছে, গলার কাছে পড়ে গেছে। তো দেখতে কিন্তু সেরকম একটা ভালো লাগছে না। তো এবার আমরা কি করবো, এই ফটোটাকে ডাইরেক্ট আমরা গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করবো, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রসেসিং নেবে। তো তারপর নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা এই গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আপনারা ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে। তো প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে ওপেন করে নেবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা লাইটরুম থেকে কেবল যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো এখানে আপনারা ফটোটা চুজ করবার নিচে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি যে টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে নিচে যাবেন, এখানে দেখতে পারবেন ডাবল এক্সপোজার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা সেভ করে নিয়েছি। তো এখানে আপনারা কি করবেন, ফটোটা চুজ করার পর এখানে ইন্ডাস্ট্রি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা 100% করে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস উপরে দেখতে পারবেন এডিটর অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করবেন। এখানে ডাবল এক্সপোজারে অ্যারো, তো তারপরে যে ব্রাশে রাখেন। তো এবার গাইস আপনারা কি করবেন, টু ফিঙ্গার দিয়ে একটু জুম করে এখানে আপনারা হেয়ারটাকে আর হচ্ছে পুরো স্কিনটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা কিন্তু আপনাদের ফটোর চুল আর হচ্ছে পুরো স্কিনটাকে ব্রাশ করে নেবেন। এখানে কিন্তু ড্রেসে কিছু করবেন না, শুধুমাত্র স্কিন আর হচ্ছে চুলে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু পুরো ব্রাশ করা হয়ে গেছে পুরো স্কিনটাকে। তো তারপর কিন্তু ফটোটা এরকম দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে। তো এখানে কিন্তু গলার কাছে যে দাগমাগ ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কি করবো, নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার গাইস আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য কিন্তু এই টুলস অপশনে ক্লিক করবেন। তো এবার কিন্তু আমরা ফেসটা স্মুথ করবো, ঠিক আছে। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লেস ব্লার, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাউন্ড চলে এসেছে। তো টু ফিঙ্গার দিয়ে আপনারা একটা ছোট করে নেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই নিচের দুটো একদম জিরো করে দেবেন। তো এটাকেও কিন্তু জিরো করে দেবেন। তো তারপর এটাকে পুরো রাউন্ডটাকে ছোট করে একদম ফটোর কোনায় নিয়ে আসবেন। তো এখান থেকে আপনারা এই যে ব্লাড স্যাচুরেশন দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু কমাবেন, ঠিক আছে। এখানে 10 বা 20% আশেপাশে রাখবেন। এখানে আমি 10-15% রেখে দিচ্ছি। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের ফটোটা কিন্তু একটু ব্লার হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটর অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে লেন্স ব্লার এই আরোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এখান থেকে এই যে ব্রাশে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা 75% করবেন। আর আপনাদের
স্ক্রিনে যে জায়গায় দাগ আছে সেই জায়গায় কিন্তু এভাবে ব্রাশ করে নেবেন। তো তাহলে দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটা করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে কাজটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফেসটাকে স্মুথ করা হয়ে গেছে। তো তারপর আপনারা এটা হয়ে গেলে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারো, তো অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আমাদের ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপরে যে সেভে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।